है या इलाही कर दे हमको उस नबी के सामने या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने दंदन शहीद हुई उहद की मैदान में। ईमान आनार परे তোমার ঈমান নষ্ট করার জন্য এক নাম্বার পিছনে লাগবে কুফরি। কি লাগবে? কুফরি। কুফরি যদি কোনো কারো পিছনে লেগে যায়, এই কুফর যদি কারো পিছনে লাগে, বলবেন বুঝবেন আর এক মুহূর্ত তার মধ্যে ঈমান নাই। বন্ধু, ঈমান যদি থাকতে হয় কুফরি ছাড়তে হবে, আর কুফরি যিনি করছেন তওবা না করা পর্যন্ত তার ঈমান সংশোধন হবে না। কুফরি ছাড়ো, কুফরি যদি ছাড়তে পারো তাহলে তোমার জন্য কুফরি ছাড়ার পরেই তওবা করো, ঈমান আনো, আবার নবায়ন করো, ঈমান আনো, নবায়ন করে করে আল্লাহর কাছে দোয়া করো, কুফরি করবা না, আর আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের নাফরমানি করবা না। আমরা ঈমান আনছি, ৫ ওয়াক্ত নামাজের আযান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, আল্লাহ তাআলার বান্দা কাফের আর আরেকটি আল্লাহ তাআলার বান্দা মুমিন, এই দুইজনের মাঝে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো নামাজ। কাফের জীবনেও নামাজ পড়বে না, মুসলমান মৃত্যু আসলেও মৃত্যুর সামনে দাঁড়ায়ও নামাজ ছাড়বে না। ঠিক কি না? বিশ্বের দরবারে যে সমস্ত মুসলিম দেশগুলো কাফের বেঈমান ইহুদি নাসারাদের দ্বারা আক্রান্ত, ওই সমস্ত মুসলিম উদ্দেশ্য যে সমস্ত মুসলমানেরা আছে তারা দেখায়া দিয়েছে, মিসাইল আসতেছে, রকেট হামলা করতেছে, বিমান থেকে গুলি করতেছে, তাদেরকে নামাজ থেকে একচুল পরিমাণ লড়াতে পারে না। এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর বান্দা নামাজ পড়বে, মুমিন নামাজ পড়বে, আর বান্দা কাফের, ওই কাফের নামাজ পড়বে না, নামাজের বিরোধিতা করবে। আল্লাহর যত হুকুম আহকাম আছে, যত আইন ও কানুন বিধি বিধান দেওয়া আছে, এই বিধি বিধান গুলো মানবে না, তার উল্টো চলবে, তার নাম কাফের। তার নাম কি? কাফের। এর মধ্যে এই কাফের এই স্বভাবটা যদি চলে আসে, কুফরি করা, আযান হইছে নামাজ পড়লাম না, ভুল স্বীকার করলাম, আরে নামাজ পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে পড়ার সুযোগ করে দাও, কিন্তু যাকে নামাজের দাওয়াত দেওয়া